কেউ যদি আল্লাহকে ভালোবাসে তাহলে আল্লাহর ভালোবাসার কিছু একটা মাপকাঠি আছে। সেটা কি? আল্লাহর ভালোবাসার মাপকাঠি হলো রাসূলকে অনুসরণ করা। রাসূলের অনুসরণ যদি কারোর মধ্যে পাওয়া যায় তাইলে বোঝা যাবে ওই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে। যে যতটুকু বেশি আল্লাহকে ভালোবাসবে রাসূলের অনুসরণ তার মধ্যে তত বেশি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আর যদি তার মধ্যে রাসূলের অনুসরণ না পাওয়া যায় বোঝা যাবে লোকটা আসলে বলছে আল্লাহকে ভালোবাসি, আসলে সে আল্লাহকে ভালোবাসে না। এজন্য কবি নজরুল বলছিলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। ঠিক কিনা বলেন? রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে এসে আপনি মেশে, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। আল্লাহু আকবার বলেন। এক নম্বর কাজ হলো আল্লাহকে যদি কেউ পেতে চায় তাহলে আগে রাসূলকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। আমার প্রিয় ভাইরা, রাসূলকে যদি কেউ অনুসরণ করে তাহলে ইহকালেও লাভ পরকালেও লাভ। ঠিক কিনা বলেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের 6171 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ মাতাসসা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবী, কিয়ামত কবে হবে এটা জেনে তোমার লাভ কি? কিয়ামত কবে হবে এটা তুমি জেনে তোমার লাভ কি? যদি আগামী কালকে কিয়ামত হয়ে যায়। উত্তর না দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামাযা আদাত্তা লাহা, সাহাবী আগামী কালকে যদি কিয়ামত হয়ে যায় ওই কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? আমার প্রিয় ভাইয়েরা, সাহাবীকে আল্লাহর নবী প্রশ্ন করার পরে এই সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওমা আদাততু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে তেমন বেশি নামাজ পড়তে পারি নাই, তেমন বেশি রোজা করতে পারি নাই, তেমন বেশি সিয়াম পালন করতে পারি নাই, যাকাত দিতে পারি নাই, তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই। তবে আমি আমার জীবনে একটা কাজ করেছি, আমি আমার জীবনের চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবেসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, ও আমার সাহাবী, এটা যদি তোমার মনের কথা হয় আমি তোমাকে সার্টিফিকেট দিলাম, আলমারউ মা মান আহাব্বা, তুমি যাকে ভালোবেসেছো তার সাথে তোমার হাসর নাসর হবে। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত, একটা কথা আছে না নাই? এই যে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকে তুমি ভালোবাসো তার সাথে তোমার কি হবে? হাসর নাসর। মিশকাত শরীফের 1 নম্বর খণ্ড 136 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর আল্লাহর হাবিবকে ভালোবাসার লক্ষণ হলো রাসূলের সুন্নাত। যেই যেই কাজ রাসূলের সুন্নাত, ওই সুন্নাতগুলো দেখে বান্দা আমল করবে, উম্মত আমল করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো ওই ব্যক্তি আমাকেই ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, আমি নবী সাক্ষ্য দিলাম কিয়ামতের দিন ওই বান্দার আমার সাথে হাসর নাসর হবে, একই জান্নাতে আমরা বসবাস করব। বলুন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আরেকটি হাদিস শোনাই, বুখারী শরীফের 7280 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে শুধুমাত্র যারা অস্বীকার করলো তারা ব্যতীত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ক্বালু ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, কে এমন ব্যক্তি, কে এমন ব্যক্তি যা অস্বীকার করলো? অস্বীকার করেছে এই ব্যক্তি কে?
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করবে, অনুকরণ করবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার অনুসরণ করবে না, ওই ব্যক্তি আমাকে অস্বীকার করলো, আর অস্বীকার করার কারণে ওই ব্যক্তির স্থান হবে জাহান্নাম। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন সূরাত আলে ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এই আয়াত এবং হাদিসের আলোকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ, অনুকরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা কেমন হওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর আলোকে, সিরাতের আলোকে কিছু কথা বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় ঘোষণা করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত উম্মত আসবে সকলের মধ্যে আপনি ঘোষণা করে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসার দাবি যদি তোমরা করো, তাইলে আপনি নবীকে তারা অনুসরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে অনুসরণ করতে হবে। কথাটা কার? আল্লাহ তাআলা বলছেন, যদি কেউ আমাকে ভালোবাসতে চায়, আল্লাহকে যদি কেউ আমরা ভালোবাসতে চাই, তাহলে আমাদের 1 নম্বর কর্মসূচি হলো রসুলকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি আমার রসুলকে ভালোবাসে, আমার রসুলকে যদি কেউ অনুসরণ করে, অনুকরণ করে, তাহলে আমি আল্লাহ নিজে ওই বান্দাকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, শুধু আমি আল্লাহ তাকে ভালোবেসেই ক্ষান্ত হব না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরের অংশ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবেসে বান্দার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহান। কাজ কি? আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে। পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। সূরা আনফালের 1 নম্বর আয়াত শেষের অংশ। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর ঈমানদারেরা, তোমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাও, তাইলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলেরও আনুগত্য করতে হবে। আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলকেও অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4-5 নম্বর লাইন সূরাত আলে ইমরান 32 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন, হে নবী, আপনি বলে দেন, আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে একত্রে অনুসরণ না করে, অনুকরণ না করে, আনুগত্য না করে, আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়কে ভালোবাসেন নাই, কথাটাও তাদেরকে জানায়া দেন। তার মানে হলো, এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা এটা হলো আমাদের উপর ফরজ। এটা কি? জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ রাসূলের আনুগত্য করা কি? নাকি শুধু আল্লাহর কোরআন মানলেই হবে? আমাদের মধ্যে একটা শ্রেণী বের হয়েছে বর্তমানে, যারা বলে যে আল্লাহর কোরআন মানলেই হবে, হাদিস মানা লাগবে না। আছে না নাই? এরা আবার নিজেদেরকে পরিচয় দেয় আহলে কোরআন। এরা কি? আমার প্রিয় ভাইয়েরা, আমরা চলুন হাদিসের দৃষ্টিতে দেখি, হাদিসে এদেরকে কি বলা হয়েছে। আবু দাউদ শরীফের 4605 নম্বর হাদিস,
তিরমিজি শরীফের 2663 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 13 নম্বর হাদিস, 3টা হাদিস আসছে একই পরিভাষায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা উলফিয়ান্না আহাদাকুম মুত্তাকিয়ান আলা আরিকাতিহি ইয়াতিহিল আমরু মিন আমরি মিম্মা আমারতু বিহি আও নাহাইতু আনহু ফায়াকুলু লা আদরি মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহি ইত্তাবানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যেন এমন না হয় সোফায় হেলান দিয়ে বসে থাকবে আর আমার পক্ষ থেকে কোনো আদেশ নিষেধ তার কাছে আসবে আর সে বলবে অত শত বুঝি না, আল্লাহর কোরআনে যা পাইছি সেটা মানি আর আল্লাহর কোরআনের বাইরে কোনো কিছু মানি না, এই কথা যাতে কেউ বলতে না পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পক্ষ থেকে কোনো আদেশ নিষেধের কথা যদি কাউকে বলা হয় তাহলে সে যেন এটা না বলে যে আমরা কোরআনে যা পেয়েছি এটা আমরা মানি, কোরআনের বাইরে কোনো কিছু মানি না। এটা যদি বলে কেউ তাহলে তার ঈমান থাকবে? শুধুমাত্র কোরআন মানলে হবে? কোরআন মানলে হবে না, কোরআনও মানতে হবে, রাসূলের হাদিসও মানতে হবে, ঠিক কিনা বলেন? বিদায় হজের বাসরে আখিরি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমার প্রিয় ভাইয়েরা, বিদায় হজ্জের বসনে 1.5 লক্ষ সাহাবীদের সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবারা শোনো, আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, যাওয়ার সময় তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে যাই। তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম, এই 2টা জিনিস যদি তোমরা চিরকাল আঁকড়ে ধরো, আমি নবী কথা দিলাম কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। জোরে জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো কোন 2টা জিনিস? কোরআন, রাসূলের সুন্নাহ। তাহলে আল্লাহ নবী তো বলতেন যে এক কোরআন রেখে গেলাম, এটা বললেই তো হইতো, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুধু কোরআন মানলেই হবে না, সাথে আল্লাহর নবীর সুন্নাহও কি করতে হবে? মানতে হবে। কোরআনকে কেউ যদি সঠিকভাবে কোরআন না বুঝে, এই কোরআনই ওই ব্যক্তিকে গোমরা করার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? এমন ওলামায়ে কেরাম আছেন 2 পাশে 2জন পাশে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন যে এই কোরআন দ্বারাই কেউ কেউ কি হবে? পথভ্রষ্ট হবে। যারা বলে আহলে কোরআন বলে নিজেদেরকে পরিচয় দেয়, এটা একটা চূড়ান্ত একটা ফিতনা। এই ফিতনায় বর্তমান অনেক মানুষ জড়িয়ে যাচ্ছে। তারা চমৎকার চমৎকার বিশ্লেষণ তারা করছে, যে এমনভাবে বিশ্লেষণ করে যে হাদিসের কোনো প্রয়োজনই আমাদের নাই। অথচ আজকে আপনি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে কারিমে আছে না নাই? কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কিভাবে, এটা কোরআনে কারিমে আছে? নাই। কোথায় আছে? হাদিসে আছে। আল্লাহ তাআলা বলছেন এই 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 জিনিস হারাম করলাম, কিন্তু কোনটা কখন কিভাবে হারাম এগুলো সব সীমারেখা এসেছে কোথায়? হাদিসে। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোরআন এবং হাদিস 2টারই দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ অনেক বড় এক গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা সরাসরি বলছেন কোরআনে কারিমে 5 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 13-14 নম্বর লাইন সূরাতুন নিসা 80 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতাআল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দা যদি আমার রাসূলের অনুসরণ করে, আমার রাসূলের অনুসরণ করার মাধ্যমে সরাসরি ওই বান্দা যেন আমি আল্লাহর অনুসরণ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কার? আল্লাহ রাসূলের অনুসরণ করা মানে হলো আল্লাহর আনুগত্য করা, আল্লাহর অনুসরণ করা। ডাইরেক্ট কথাটা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন থেকে ডাইরেক্ট কথা বলি, এর চেয়ে বড় দলিল আর নাই। কেন আল্লাহ তাআলা বললেন রাসূলকে অনুসরণ করলে আল্লাহকে অনুসরণ করা হবে? এই কথাটা কেন আল্লাহ তাআলা বললেন? আপনি 27 নম্বর পারায় যান। 27 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন সূরাতুন নাজমের 3-4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।
আল্লাহ তাআলা বলেন আমার হাবিব তার প্রবৃত্তির অনুসরণ করে তার মন যা চায় তা বলে না। আমি আল্লাহ তাআলা তার কাছে যখন ওহী করি, ওহী করার পরে তোমাদের সামনে এটা প্রকাশ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহী আবার দুই প্রকার। ওহী কয় প্রকার? ওহী মাতলু, যেটা তেলাওয়াত করা হয় কোরআন। ওহী গায়রে মাতলু, যেটা তেলাওয়াত করা হয় না, ওটা হলো হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের অনুসরণ করা দরকার আছে না নাই? রাসূলকে অনুসরণ করা মানে হলো ডাইরেক্ট আল্লাহকে অনুসরণ করা, আল্লাহর আনুগত্য করা। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলকে ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা যদি কারো থাকে, সে রাসূলকে অনুসরণ করবে। ঠিক কিনা বলেন? রাসূলের অনুসরণ যার মধ্যে পাওয়া যাবে, ভালোবাসা এটা হলো এক গোপন জিনিস। ভালোবাসা কি? এক গোপন জিনিস। এটা কার প্রতি কার কেমন আছে ভালোবাসা, এটা বোঝা যাবে কি দিয়া? কম আছে নাকি বেশি আছে, এটা বোঝা যাবে তার ব্যবহার দেখে, তার কিছু চিহ্ন, কিছু লক্ষণাদি দেখে। ঠিক কিনা বলেন? আল্লাহকে কেউ যদি ভালোবাসে, আল্লাহ তাআলা ওই যে আয়াত পড়ছিলাম, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন কেউ যদি আল্লাহকে ভালোবাসে, তাহলে আল্লাহর ভালোবাসার কিছু একটা মাপকাঠি আছে। সেটা কি? আল্লাহর ভালোবাসার মাপকাঠি হলো রাসূলকে অনুসরণ করা। রাসূলের অনুসরণ যদি কারোর মধ্যে পাওয়া যায়, তাইলে বোঝা যাবে ওই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে। যে যতটুকু বেশি আল্লাহকে ভালোবাসবে, রাসূলের অনুসরণ তার মধ্যে তত বেশি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আর যদি তার মধ্যে রাসূলের অনুসরণ না পাওয়া যায়, বোঝা যাবে লোকটা আসলে বলছে আল্লাহকে ভালোবাসি, আসলে সে আল্লাহকে ভালোবাসে না। এজন্য কবি নজরুল বলছিলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। ঠিক কিনা বলেন? রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে এসে আপনি মেশে, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। আল্লাহু আকবার বলেন। এক নম্বর কাজ হলো, আল্লাহকে যদি কেউ পেতে চায়, তাহলে আগে রাসূলকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলকে যদি কেউ অনুসরণ করে, তাহলে ইহকালেও লাভ, পরকালেও লাভ। ঠিক কিনা বলেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের 6171 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ মাতাসসা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবী, কিয়ামত কবে হবে এটা জেনে তোমার লাভ কি? কিয়ামত কবে হবে এটা তুমি জেনে তোমার লাভ কি? যদি আগামী কালকে কিয়ামত হয়ে যায়। উত্তর না দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মাযা আদাত্তা লাহা, সাহাবী আগামী কালকে যদি কিয়ামত হয়ে যায়, ওই কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? আমার প্রিয় ভাইয়েরা, সাহাবীকে আল্লাহর নবী প্রশ্ন করার পরে এই সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওমা আদাতু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে তেমন বেশি নামাজ পড়তে পারি নাই, তেমন বেশি রোজা করতে পারি নাই, তেমন বেশি সিয়াম পালন করতে পারি নাই, যাকাত দিতে পারি নাই, তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই। তবে আমি আমার জীবনে একটা কাজ করেছি, আমি আমার জীবনের চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবেসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, ও আমার সাহাবী, এটা যদি তোমার মনের কথা হয়, আমি তোমাকে সার্টিফিকেট দিলাম, আলমারউ মা মান আহাব্বা, তুমি যাকে ভালোবেসেছো তার সাথে তোমার হাসর নাসর হবে। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। একটা কথা আছে না নাই? এই যে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকে তুমি ভালোবাসো তার সাথে তোমার কি হবে? হাসর নাসর। মিশকাত শরীফের 1 নম্বর খণ্ড 136 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর আল্লাহর হাবিবকে ভালোবাসার লক্ষণ হলো
রাসূলের সুন্নাত, যেই যেই কাজ রাসূলের সুন্নাত, ওই সুন্নাতগুলো দেখে বান্দা আমল করবে, উম্মত আমল করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো ওই ব্যক্তি আমাকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, আমি নবী সাক্ষ্য দিলাম কিয়ামতের দিন ওই বান্দার আমার সাথে হাসর নাসর হবে, একই জান্নাতে আমরা বসবাস করব। বলুন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আরেকটি হাদিস শুনাই, বুখারী শরীফের 7280 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে শুধুমাত্র যারা অস্বীকার করলো তারা ব্যতীত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ক্বালু ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, কে এমন ব্যক্তি, কে এমন ব্যক্তি যা অস্বীকার করলো, অস্বীকার করেছে এই ব্যক্তি কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করবে, অনুকরণ করবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার অনুসরণ করবে না ওই ব্যক্তি আমাকে অস্বীকার করলো, আর অস্বীকার করার কারণে ওই ব্যক্তির স্থান হবে জাহান্নাম। সুতরাং আল্লাহ এবং তার রাসূলকে একসাথে অনুসরণ অনুকরণ করতে হবে। জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এবার আসেন নবীজিকে অনুসরণ করতে হবে কিভাবে, কেমন করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর প্রতি ভালোবাসা কেমন থাকতে হবে আমাদের? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 12 থেকে 15 নম্বর লাইন সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতের শুরুর অংশে আল্লাহ পাক ঘোষণা করেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা পৃথিবীর ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ও পৃথিবীর ইমানদারেরা, তোমরা জেনে রাখো তোমাদের নবী তোমাদের জীবনের, নিজেদের জীবনের চাইতে তোমার নবী তোমার কাছে বেশি প্রিয় হতে হবে। সুবহানাল্লাহ। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সব কিছুর চাইতে নবীজিকে বেশি তো ভালোবাসতেই হবে, এমনকি তার নিজের জীবনের চাইতে মুমিন আল্লাহর নবীকে বেশি ভালোবাসবে। জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। কথাটা কার? জোরে আওয়াজ দিয়া বলেন, কথা কার? আল্লাহ বলছেন, যদি আমরা নিজেরা নিজেদেরকে ইমানদার বলে ঘোষণা করতে চাই তাহলে আল্লাহর নবীকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? দু হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমিন বলে আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের উম্মত হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করুন, সকলে বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন যে 8টা জিনিস বলছেন। কয়টা জিনিস? 8টা জিনিস, খুব খেয়াল করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 10 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 5 থেকে 10 নম্বর লাইন সূরাতুত তাওবা 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এবার ভেঙে ভেঙে বলে দিয়েছেন কোন কোন বিষয় থেকে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে, জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এবং তার রাসূল এবং তার পথে জিহাদ করা যদি তোমাদের কাছে এই 8টা জিনিস থেকে বেশি প্রিয় না হয়, খুব খেয়াল করেন। 1 নম্বর আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম, তোমাদের পিতামাতা, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তানাদি, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম, তোমাদের জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা, ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, ওই সম্পদ, যেই সম্পদ তোমরা কষ্ট করে কামাই রুজি করছো, কষ্ট করে যে সম্পদ মানুষ কামাই করে ওই সম্পদের মায়া আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ওই ব্যবসা বাণিজ্য, যেই ব্যবসা বাণিজ্যে লস হওয়ার আশঙ্কা তোমরা করো। যারা ব্যবসা বাণিজ্য করে লস হওয়ার আশঙ্কা করে না, এজন্য ব্যবসার মধ্যে সারাটা দিন পড়ে থাকে, ঠিক কিনা বলে?
ব্যবসাতে সময় দেয়। যারা ব্যবসায়ী তারা এই ব্যবসার দোকানটাকে মহব্বত করে না? আল্লাহ তাআলা বলছেন ওয়াতিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। আর যেই কোটি কোটি টাকা খরচ করে যে সুন্দর করে টাইলস করে যে বাড়ি করছে, সুন্দর করে দালান কোটা করে চমৎকার করে সাজিয়েছি, এসি লাগিয়েছে বাড়িতে, যেই বাড়িতে সুন্দর করে আরামে বসবাস করার জন্য বাড়ি করছে। আচ্ছা বলেন ওই বাড়ির প্রতি মানুষের ভালোবাসা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন এই 8টা জিনিসকে যদি আল্লাহ এবং তার রাসূলের চাইতে এবং আল্লাহর পথে জিহাদ করার চাইতে তোমরা বেশি প্রিয় মনে করো, তাহলে তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা শুনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আযাব গজব আসার জন্য তোমরা অপেক্ষা করো। নাউজুবিল্লাহ পরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে হলো আল্লাহ এবং তার রাসূলকে সব কিছুর উপরে প্রাধান্য দিতে হবে, ঠিক কিনা বলেন? আমার কোনো মতামত নাই, আমার আপনার কোনো মতামতের দাম নাই। দাম কার মতামত? আল্লাহ এবং তার রাসূলের মতামতের। কোরআনে এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সূরা আহজাব 36 নম্বর আয়াত, 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 থেকে 3 নম্বর লাইন। যদি আপনারা পড়েন খুঁজে দেখবেন আল্লাহ তাআলা বলেন ওয়া কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা বলেন ওয়া কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, পৃথিবীর কোনো মুমিন মুমিনাতের জন্য এটা শোভনীয় নয়, আল্লাহ এবং তার রাসূল যখন কোনো বিষয় ফয়সালা করে দিবেন, আল্লাহ এবং তার রাসূল যখন কোনো বিষয়ে আইন করে দিবেন, ওই আইনের বিপক্ষে গিয়া আইন প্রণয়ন করা তো দূরের কথা, ওই আইনের বিপক্ষে গিয়া নিজের মতামত পেশ করার স্বাধীনতা কোনো মানুষকে দেওয়া হয় নাই। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের অর্থটা কি আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ এবং তার রাসূল যখন কোনো আইন করে দেন, আল্লাহ এবং তার রাসূল যখন কোনো ফয়সালা করে দেন, ওই ফয়সালার বিপক্ষে গিয়া নতুন কইরা কোনো আইন তো দূরের কথা, আল্লাহর আইনের ব্যাপারে কথা বলার স্বাধীনতা কোনো মানুষকে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? অথচ আজকে বাংলাদেশে আজকের খবর, তাজা খবর, সানজিদা ইসলাম তুলি, নাম কি? সানজিদা ইসলাম তুলি, এক দলের এক মহিলা নমিনেশন প্রার্থী, সে অলরেডি মনোনয়ন পেয়ে ফেলেছে। সে বলেছে আল্লাহ তাআলা পুরুষের জন্য 4টি বিবাহের ব্যবস্থা করেছেন। এটা কি কোরআনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 4টি বিবাহ করা কোরআনে কারিমে আছে, এটা আল্লাহর পক্ষ থেকে বিধান। আল্লাহ তাআলা বলছেন যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা মেয়েদের থেকে মহিলাদের থেকে বিয়ে করো 2 2, 3 3, 4 4। আল্লাহ 2 দিয়ে শুরুই করছেন, 1 দিয়ে আল্লাহ শুরুই করেন নাই বিবাহের কথা। সূরা নিসাতে আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যাদের সামর্থ্য আছে, শারীরিক সক্ষমতা আছে, টাকা পয়সা আছে, ইনসাফ করার ক্ষমতা আছে, আদালত কায়েম করার ক্ষমতা আছে, আল্লাহ তাদেরকে বলছেন তোমরা 2 জন দিয়ে শুরু করো, 3 জন করো, 4 জন করো। আবার শেষে গিয়ে আল্লাহ বলছেন ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি দেখো যে না তাদের মধ্যে তুমি সমতার বিধান করতে পারবা না, আদালত কায়েম করতে পারবা না, ইনসাফ কায়েম করতে পারবা না, তাহলে তুমি একটা করো। তাহলে কি করো? একটার কথাও আছে, কিন্তু একটার কথা শুরুতে নাই, একটার কথা কবে আছে? শেষে আছে। শুরু করছে আল্লাহ 2টা দিয়া, 3টা দিয়া, 4টা দিয়া, অথচ এই মহিলা বলছে এই আইন আমরা মানি না, এই আইনের বিরুদ্ধে গিয়ে সে কথা বলছে। আচ্ছা বলেন এই লোকে, এই মহিলার নামে ইসলাম যদি 100 বার থাকে, ঈমান আছে না গেছে? জোরে বলেন আছে না গেছে? কোরআনে কারীমের কোন বিধানের বিরুদ্ধে গিয়ে আইন প্রণয়ন তো দূরের কথা, যদি এই আইনের বিপক্ষে গিয়ে কোনো মতামত কেউ পেশ করে, তাইলে সে আর মুমিন থাকতে পারে? জোরে আওয়াজ দিয়ে বলেন থাকতে পারে? এবার বলেন আমাদের সমাজে কোরআনের বিপক্ষে আইন আছে না নাই? হ্যাঁ, আপনারা মনে হয় এখন তো আর কোনো ভয় নাই? ভয় আছে? ভয় নাই। একটু কোরআনটাকে বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলছেন যদি আল্লাহ এবং তার রাসূল কোনো ফয়সালা করে দেন কোনো বিষয়ে, তাহলে সে যদি মোমেন মোমেনাত, কোনো মোমেন মোমেনাত নারী পুরুষ যদি সে নিজেকে ঈমানদার মনে করে, তাইলে এই আইনের বিপক্ষে আইন তো দূরের কথা, নিজেদের মতামত পেশ করার কোনো সুযোগ তার নাই। এবার সে ব্যক্তি হোক, পরিবার হোক, রাষ্ট্র হোক,
আদালত হোক, সব জায়গায় একই কথা, ঠিক কিনা বলেন? ব্যক্তি সে যদি নিজেকে ইমানদার মনে করতে চায়, আল্লাহ এবং তার রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান তার থাকে, তাহলে তার ব্যক্তি জীবনে আল্লাহ এবং তার রাসূলের বিধানে কোরআন পরিপূর্ণ তার মানতে হবে, পারিবারিক জীবনে পরিপূর্ণ মানতে হবে, সামাজিক জীবনে পরিপূর্ণ মানতে হবে, রাষ্ট্রীয় জীবনে পরিপূর্ণ মানতে হবে। এবার বলেন, রাষ্ট্রের মধ্যে আমাদের দেশে সংসদে কোরআনের আইন পরিপূর্ণ আছে না নাই? কোরআনে কারীমে আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আমার প্রিয় ভাইরা, চোর এবং চুরনির হাত তোমরা কেটে দাও চুরি করলে, কোরআনে আছে না নাই? জেনাকার 100 বেত্রাঘাত করো, আর বিবাহিত কোন নারী পুরুষ যদি জেনা করে তাদেরকে তোমরা পাথর মেরে হত্যা করো, কোরআনে আছে না নাই? এই আইন কি আমাদের দেশে আছে? তাইলে আমরা কোরআনের আইনের পক্ষে আছি না বিপক্ষে আছি? তাইলে ঈমান আছে না গেছে? বড় কঠিন। ওয়াজ তো এখানেই শেষ আমার প্রিয় ভাইয়েরা। এই জন্য কোরআনে কারীম যা বলবে, আমরা মোমেন যদি থাকতে চাই কোরআনের পক্ষে আমাদের আজ হোক কাল হোক আসতেই হবে, ঠিক কিনা বলেন? এখন আপনি বলবেন যে হুজুর সংসদের ক্ষমতা তো আর আমাদের হাতে নাই, যদি থাকতো তাহলে কালকে সকালবেলায় আমরা কোরআন দিয়া সংসদ চালাই দিতাম, ঠিক কিনা বলেন? কয় হুজুর সংসদ তো আমরা চালাই না, সংসদ যারা চালায় তারা তো আইন প্রণয়ন করছে। আচ্ছা বলেন, একটা প্রশ্ন আমি আপনাদেরকে করি, বাংলাদেশের সংসদে যারা সংসদ সদস্য তারা কি সবাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি নাসারা, না মুসলমানও আছে? এবার আপনি কইবেন হুজুর কি কোন, মুসলমান তো সবই, কয়েকজন থাকতে পারে হিন্দু বৌদ্ধ, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, যেই সংসদে 300 আসনের মধ্যে 200-র উপরে প্রার্থী মুসলমান থাকে, 250 জন মুসলমান প্রার্থী থাকে, ওই মুসলমান এতগুলো মুসলমান সংসদ সদস্য থাকতেও যদি কোরআনের আইন সেখানে বাস্তবায়ন না হয়, তাইলে এই সংসদ সদস্য যারা আছেন তাদের ঈমান আছে না গেছে? প্রিয় ভাইরা আমার, এই জন্য সামনের দিনে কিন্তু খুব খেয়াল করে হিসাব নিকাশ করে আপনাকে সামনে পা ফেলতে হবে, ঠিক কিনা বলেন? আপনি কাকে সংসদে পাঠাবেন, যে ব্যক্তিকে সংসদে পাঠাবেন এই লোককে গিয়া কোরআনের পক্ষে বলবে না কোরআনের বিপক্ষে বলবে, ঠিক কিনা বলেন? এটা আপনার খেয়াল করতে হবে। আপনি যাকেই পাঠান, আপনি আপনার মতামত দেওয়ার স্বাধীনতা আছে, ভোট দেওয়ার স্বাধীনতা আপনার আছে, আপনি দিবেন, কিন্তু এমন ব্যক্তিকে ভোট দিবেন যে ব্যক্তিকে ভোট দিলে কোরআনের পক্ষে গিয়ে কথা বলবে, ঠিক কিনা বলেন? এটা সে যেই দলেরই হোক, আপনার ভালো লাগা মন্দ লাগা থাকতেই পারে। এক এক দলের রাজনীতি, আমাদের বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ ভিন্ন রকম, ঠিক কিনা বলেন? এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জাসদ বাসদ আছে, জামায়াত ইসলাম আছে, চরমনাই আছে, হেফাজত আছে, সব শ্রেণীর মানুষ এখানে আছে, এবং গণতান্ত্রিক দেশ, এদেশে মানুষের স্বাধীনতা আছে ভোট দেওয়ার। আপনি দেখে শুনে বুঝে দেওয়ার, দেখে শুনে বুঝে আপনি ভোট দিবেন, এই ক্ষেত্রে তো আপনাকে কেউ নিষেধ করে না, করছে? তো আপনি যেহেতু মুসলিম, আপনার তো এটা মনে রাখতে হবে, তো আমি সবার উপরে, আমি কি মুসলিম, সবার উপরে আমরা কি মুসলিম। আমাদের ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, যাওয়ার সময় যদি খালি হাতে যান, যাওয়ার সময় যদি খালি হাতে যান, তাহলে এই জীবন, এই সমাজ, সংসার এগুলো করে লাভ হলো কি? যাওয়ার সময় হাতে তো কিছু নিয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? যাওয়ার সময় আপনি যখন যাবেন, কবরে যখন রওনা করবেন, আপনি আপনার আপন মানুষগুলো, জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা আপনাকে যখন কবরে নামাবে, তখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মানে আল্লাহর নামে রাসূলের মিল্লাতে দিয়া গেলাম, ঠিক কিনা বলে? রাসূলের দলে ফেলে দিলাম, আল্লাহর নামে রাসূলের দলে আমি দিয়া গেলাম। সারা জীবন যদি একটা লোক ইসলামের বিপক্ষে ভোট দেয়, ইসলামের বিপক্ষে যদি সারাটা জীবন কথা বলে, কোরআনের আইনের বিরুদ্ধে যদি সারা জীবন চলে, সারা জীবন রাসূলের আইনের খবর নাই, আর মরে গেলে যেই লাশটা পচে দুর্গন্ধ হয়ে যাবে, যেই লাশটার কোনো দাম নাই, মানুষ মারা গেলে মানুষের নামটা পর্যন্ত বলে না, বলে অমুকের লাশ, অমুকের লাশ। একদিন 2 দিন গেলে যেই লাশটা ফেটে যায়, চৌচির হয়ে যায়, পোকামাকড়ে ধরে, ওই লাশটা নিয়ে এবার রেখে আসতেছে আর বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতে রেখে আসছে। আচ্ছা বলেন,
এই মরা লাশ দিয়ে আল্লাহ রসুলের কোনো কাজ আছে? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে? তাহলে এখন আমরা শুধু বুঝি সুন্নতের ওয়াজ করা মানে হলো নামাজ পড়তে হবে, ওযু করতে হবে সুন্দর করে, মেসওয়াক করতে হবে, দাড়ি খেলাল করতে হবে, হাতের আঙ্গুলগুলো খেলাল করতে হবে, পাও সুন্দর করে ধুইতে হবে, এরপরে হাতে কোনি পর্যন্ত ভালো করে ধুইতে হবে। এটাই হলো সুন্নত, ঠিক কিনা? খাওয়ার আগে মিষ্টি খাইতে হবে, খাওয়ার পরে কি খাইতে হবে, এগুলো হলো সুন্নতের ওয়াজ। আচ্ছা বলেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছরে মায়ের খেয়েছেন, ঠিক কিনা বলেন? ইসলামের মক্কার 13 বছরের দাওয়াতি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেছেন, কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, কাউকে কিছু বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মক্কার জীবন পার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হিজরতের মাধ্যমে মদিনায় নিয়ে আসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাষ্ট্রপতি হয়েছিলেন কিনা? জোরে বলেন, হয়েছিলেন কিনা? মদিনা রাষ্ট্রের তিনি এখন রাষ্ট্রপতি। দীর্ঘ 10 বছর তিনি রাষ্ট্র চালাইছেন। কয় বছর? আচ্ছা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কি রাজনীতিবিদ, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমরা ওনাকে রাজনীতিবিদ মনে করি না? জিয়াউর রহমান ওনাকে আমরা কি মনে করি? রাজনীতিবিদ মনে করি, ঠিক কিনা? কেন মনে করি? ওনারা দেশ চালাইছেন, ঠিক কিনা? ওনারা দেশ পরিচালনা করছেন, এই জন্য আমরা তাদেরকে কি মনে করি? রাজনীতিবিদ মনে করি। শেখ হাসিনাকে আমরা কি মনে করেছি? রাজনীতিবিদ। খালেদা জিয়াকে আমরা কি মনে করি? রাজনীতিবিদ। কেন? তারা দেশ চালাইছেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এবার আপনাদের সরল মনে একটা সরল প্রশ্ন আমি রেখে যাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যদি আপনারা দেশ চালানোর কারণে রাজনীতিবিদ বলতে পারেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যদি আপনারা দেশ পরিচালনার জন্য রাজনীতিবিদ বলতে পারেন, আমার আপনার নবী, আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10টা বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তাকে কি আমরা রাজনীতিবিদ মনে করতে পারি না? জোরে বলেন, পারি কি পারি না? কেন পারবো না? বরং তাকে যদি আমরা বলি, আপনি রাজনৈতিক ইতিহাস, পৃথিবীর ইতিহাসে রাজনৈতিক সফল ব্যক্তিত্ব যদি আপনি হিসেব করেন, পৃথিবীর 1 নম্বর রাজনৈতিক সফল ব্যক্তি যদি কেউ থাকে, তিনি হলেন আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এজন্য রাসূলের আদর্শ গ্রহণ করলে সবটাই গ্রহণ করতে হবে। একটু গ্রহণ করবেন আর একটু গ্রহণ করবেন না, এটা কিন্তু হবে না, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন সাহাবী আসছেন, এসে বলছেন, ইয়া উম্মাল মুমিনিন আখবিরনি বিখুলুকি রাসূলিল্লাহ। ও আম্মা জান আয়েশা, আমাকে আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আমাকে একটু বলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে উল্টা প্রশ্ন করছেন, উত্তর না দিয়া পাল্টা প্রশ্ন করছেন, আলা আলাস্তা তাকরাউল কোরআন? ও সাহাবী, তুমি কি কোরআন পড়ো না? বলছে, হ্যাঁ আমি তো কোরআন পড়ি। বলছে, ফা ইন্না খুলুকা নাবিয়িল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাল কোরআন। ও সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো গোটা কোরআন। সুবহানাল্লাহ, গোটা 30 পারা কোরআনটাই হলো কার চরিত্র? রাসূলের চরিত্র। এবার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা 85 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তাআলা বলেন, কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, এটা হতে পারে? তাহলে আমরা তো তাই করি। এখন রাসূলের জীবন যদি গোটা 30 পারা কোরআন হয়, তাহলে কোরআনের কিছু অংশ মানি আর কিছু অংশ মানি না, ঠিক কিনা বলেন? এটা কি আমাদের দেশে আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। তোমরা যদি কোরআনের কিছু অংশ মানো আর যদি কোনো কিছু অংশ না মানো, তাহলে দুনিয়ার জীবনটা তোমাদের লাঞ্ছনা আর গঞ্চনায় ভরে যাবে। এবার বলেন, লাঞ্ছনা গঞ্চনা হ্যাঁ মায়ের মুসলমানদের কপালে আছে না নাই? সব জায়গায় মুসলমানরা এখন মায়ের খায়, আছে না নাই? সব জায়গায় মুসলমান মায়ের খায়। আপনার মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই,
টুক বাজারে গিয়ে আপনি সমানে উল্টাপাল্টা করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু মাথার মধ্যে টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, একটা পাঞ্জাবি পরা আছে, আপনি রাজনৈতিকভাবে দুইটা কথা বলেন, আরে দেখবেন পুরা বাজার গরম হয়ে গেছে। কারণ কি? হুজুর রাজনীতি করে, ঠিক কিনা বলে? হুজুর রাজনীতি করে। সবার রাজনীতি করার অধিকার আছে, কিন্তু হুজুরের রাজনীতি করার কোনো অধিকার নেই। কারণ কি? হুজুর শুধু নামাজের কথা বলবে, শুধু তাসবিহ তাহলিলের কথা বলবে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 বছর মদিনা রাষ্ট্র চালাইছেন, এই কথা কি কোরআনে নাই? জোরে বলেন, আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আকল যদি থাকে, আপনার আকল যদি থাকে, আকল যদি পচে না যায়, তাহলে আজকের আলোচনার পরে আপনার এটা মনে রাখতে হবে যে সবার চাইতে বেশি কোরআনওয়ালা যারা, তারা পৃথিবীতে এই রাজনীতি করার অধিকার তাদের সবচাইতে বেশি ছিল, ঠিক কিনা বলেন? কারণ কোরআন দিয়ে রাজনীতি করতে হবে। আলেমরা রাজনীতি করে না, আলেমরা রাজনীতি করায়, ঠিক কিনা বলেন? মাওলানা সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ, তিনি উত্তরা কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়াইতেন। তো একদিন কোনো এক কারণে, আমি তখন ওখানে একদিন জুমা নামাজ পড়েছি, অনেক আগের ঘটনা এটা। তো উনি তখন বক্তব্য দিতে গিয়ে জুমার খুতবার মধ্যে তিনি বলেছিলেন যে আমাদেরকে তোমরা জ্বালাইও না, আমাদেরকে কষ্ট দিও না, কারণ আমরা রাজনীতি করি না, আমরা রাজনীতি করাই। আমার প্রিয় ভাইরা, যারা রাজনীতি করে তারাও যদি কোনো সমস্যায় পড়ে আলেমদের কাছে আসে না। কোরআনে কারিমে সব সমস্যার সমাধান এই কোরআনে আসে না নাই? জোরে বলেন, আসে না নাই? তাইলে যদি কোরআনের কাছে আসতে হয়, তাইলে অবশ্যই এই আলেম সমাজ যারা দিন ইসলাম যারা মানে, কম মানতে পারেন আপনি, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আপনি এখন পারছেন না, আপনার এই সুযোগ নাই, এই কারণে বিধর্মীদের চক্রান্তে পড়ে গেছেন, আপনি পারতেছেন না, কিন্তু এখান থেকে উঠার চেষ্টা করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 12-13 নম্বর লাইন, সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন, যারা পরকালকে বিশ্বাস করে, আল্লাহর সামনে কিয়ামতের দিন যারা দাঁড়াতে হবে, এটা যারা বিশ্বাস করে, আর আল্লাহকে যারা অধিক পরিমাণে স্মরণ করে, এই দুই শ্রেণীর মানুষ যারা পৃথিবীতে আছে, তাদের জন্য আমার রসুলকে তাদের জন্য উত্তম আদর্শ হিসাবে আমি তাদের মধ্যে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের জীবনে উত্তম আদর্শ এটা কে বলেছেন? সমস্ত মানুষের মধ্যে একজন মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন যে ইনি হলেন তোমাদের আদর্শ, এই ব্যক্তিকে দেখে দেখে তোমরা তোমাদের জীবন পরিচালনা করবে। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কেন বলছেন এবার এটা আপনাদের মুখ থেকে আমি একটু শুনবো। আমার প্রিয় ভাইয়েরা, আচ্ছা বলেন, আমরা কত নেতা জীবনে দেখছি, ঠিক কিনা বলেন? জীবনে কত নেতা দেখলাম, হ্যাঁ? জীবনে এমন একজন নেতা, আপনারা তো এখানে অনেক মুরব্বী বাবারা আছেন, আমার কথায় আপনারা কষ্ট নেবেন না, এমন একজন মানুষকে আপনারা পেয়েছেন যার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা মিথ্যা কথা কোনোদিন কয় নাই, এরকম নেতা কি আছে? জোরে বলেন, আছে? যত বড় হুজুরি হোক, যত বড় মুফতি মুহাদ্দিসই হোক, জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, এরকম লোক পাওয়া যাবে না। অথচ আমার প্রিয় ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি ছিলেন যার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জীবনে কোনোদিন হাসি তামাশা করে, কৌতুক করে, মজা করেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়? জীবনে কোনোদিন, না নবুয়তের আগে না নবুয়তের পরে, কোনোদিন একটা মিথ্যা কথা তার জবান দিয়া বের হয় নাই। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে এবার আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা কেন এই নবীকে আমাদের আদর্শ হিসেবে আল্লাহ তাআলা কি করছেন, আদর্শ হিসেবে আল্লাহ তাআলা আমাদের জন্য তাকে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, নেতা হিসেবে যদি কাউকে মানতে হয়,
যেই ক্ষেত্রে আপনি যাবেন, নেতা হিসেবে যদি কাউকে মানতেই হয়, তাইলে একজন নেতা পৃথিবীতে আছে যাকে মুসলমানরা মানবে, তার নাম হলো আখিরি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মানুষকে আপনি নেতা হিসেবে মানতে পারেন, এটা যুক্তিতে আপনার পড়বে, কারণ জীবনে কোনোদিন তিনি মিথ্যা কথা বলেন নাই। এরকম মানুষ যদি আমাদের নেতা হতে না পারে, তাহলে সলিমউদ্দিন কলিমউদ্দিন কি আমাদের নেতা হবে? জোরে আওয়াজ দিয়ে বলেন হবে? এবার আপনি আসেন, কেন আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন নেতা মানব? কেন নেতা মানব? পৃথিবীর কোন মানুষের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা, কোন মানুষের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দেন না, কিন্তু আমার আপনার নবী আখিরি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আরশে আজিমের রব, আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সার্টিফিকেট দিয়েছেন। জোরে জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনাকে সবচেয়ে উত্তম আদর্শের মালিক বানায়া দুনিয়াতে পাঠাইছি। বলুন সুবহানাল্লাহ। আপনার চরিত্রের মতো এত চমৎকার চরিত্র, এত সুন্দর চরিত্র, এত উৎকৃষ্ট মানের চরিত্র পৃথিবীর কোনো মানুষকে আমি দেই নাই। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যেই নেতার চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ সার্টিফিকেট দেয়, ওই নেতাকে নেতা মানা যাবে? জোরে আওয়াজ দিয়ে বলেন যাবে? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে গ্রহণ করব, আদর্শ হিসেবে গ্রহণ করব। জীবনের সব ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের আদর্শ হতে হবে, তাইলেই আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা তারা ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম্মা ইয়ালহাক বিহিম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলবেন যেই ব্যক্তি কোনো একটা কওমকে ভালোবাসে, কোনো একটা গোত্রকে ভালোবাসে, কিন্তু তাদের মতো কোনো আমল করতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা। যে ব্যক্তি যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর নাসর হবে। ঠিক কিনা বলেন? এখন যদি আপনি রসুলের রঙে নিজের জীবনটাকে রাঙান, কিয়ামতের দিন রসুলের সাথে আপনার হাসর নাসর হবে। আর যদি রসুলকে নেতা না মেনে অন্য কোনো ব্যক্তিকে আপনি নেতা মানেন, যার জীবনটা মিথ্যা কথায় ভরা, চুরি চামারিতে ভরা, যার জীবনটা মানুষের সাথে প্রতারণায় ভরা, মিথ্যা কথায় ভরা, এরকম ব্যক্তিকে যদি আপনি নেতা বানান, কিয়ামতের দিন ওই নেতার সাথেই আপনার হাসর নাসর হবে। ঠিক কিনা বলেন? আমার কথা কি মিথ্যা কথা? কোরআনে কারিমের প্রত্যেকটা দলিল দিয়ে দিয়ে আমি কথা বলতেছি, রেকর্ড হচ্ছে কথাবার্তা, কেউ আটকানোর কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা আমার, যা বলছি কোরআন থেকে ডাইরেক্ট বলছি। এবার আপনি আসেন, যদি রাসূলকে অনুসরণ আমরা না করি, আমাদের পরিণতি কি হবে জানা দরকার আছে না নাই? রাসূলকে আপনি অনুসরণ করলেন না, রাসূলের পরিবর্তে আপনি অন্য কোনো ব্যক্তিকে নেতা হিসেবে, আদর্শ হিসেবে আপনি গ্রহণ করলেন। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? হ্যাঁ, রাসূলের আদর্শের আজকে যে মাহফিল এখানে হচ্ছে, এখানে লোক কয়জন? হাতে গোনা কয়েকজন। ঠিক কিনা বলে? কিন্তু এই এলাকায় আরো মানুষ আছে না নাই? যে এখানে যে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে, এটা কি তারা জানে না? মাইকিং করা হয় নাই, অ্যানাউন্সমেন্ট করা হয় নাই, পোস্টার করা হয় নাই? হয়েছে, সব হয়েছে, ব্যবস্থাপনা চমৎকার করে করা হয়েছে, কিন্তু যারা আসেন নাই তারা এটাকে গুরুত্ব দেন নাই। ঠিক কিনা বলেন? এখানে কোরআন এবং হাদিস থেকে কথা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কথা হবে। এখানে গিয়ে কি লাভ? বাজারে বসে থাকলে বরঞ্চ আকিস বিড়ির প্যাকেট পাওয়া যাবে, আর ওই নির্বাচন সামনে আসতেছে, আর 10টা চা খাওয়া যাবে। ঠিক কিনা বলে? আর যদি কপাল ভালো থাকে 1000-2000 টাকার নোটও পাওয়া যাইতে পারে। ঠিক কিনা বলেন? এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ না করে দুনিয়ার কোনো মানুষকে যদি অনুসরণ করেন, ফলাফল কি আসে কপালে দেখেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 28 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 12-13 নম্বর লাইন, সূরাতুল মুজাদালা
5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করবে, আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবে না, নেতা মানবে না, আদর্শ মানবে না, তারা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, অপমানিত হবে। ফেরাউন, নমরুদ, হামান, কারুনরা যেমনি অপমানিত হয়েছে ঠিক তেমনি ভাবে তারাও কিয়ামত পর্যন্ত অপমানিত হবে, লাঞ্ছিত হবে। কথাটা কার? আমি যা বলছি আলেম সাহেব কিন্তু একজন প্রিন্সিপাল আমার বামে বসা, আর একজন সুপার সাহেব ডানে বসা, এবং ওলামায়ে কেরাম আছেন আপনারা। আমি এই যে আয়াত বলেছি এই আয়াত আপনারা পড়ে দেখবেন গিয়ে, কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম। যারা কোরআন এবং হাদিসের বিরোধিতা করবে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে সীমালঙ্ঘন করবে, আল্লাহ তাদেরকে পূর্ব যুগে যার কুফরি করার কারণে, আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করার কারণে যাদেরকে আল্লাহ তাআলা আযাব গজব দিয়েছেন, তাদের মতো আযাব গজব তাদের উপরে আসবে এবং তাদেরকে লাঞ্ছনা, বঞ্চনা, গঞ্চনা দিয়ে আল্লাহ তাআলা তাদের জীবনটা ভরে দিবেন। কোরআনে আসে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, একই কথা আল্লাহ তাআলা তারপরে 20 নম্বর আয়াতে সূরাতুল মুজাদালা 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করবে, আল্লাহ এবং তার রাসূলকে আদর্শ মানবে না, চরিত্রের উত্তম রোল মডেল হিসেবে যারা গ্রহণ করবে না, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে লাঞ্ছিত করবেন, বঞ্চিত করবেন। আমার প্রিয় ভাইয়েরা, এবার আসেন যারা রাসূলকে আদর্শ মানবে না, রাসূলের অনুকরণ যারা করবে না, আল্লাহ তাআলা তাদেরকে কি বলে পরিচয় দিয়েছেন? আমরা যারা এখানে আছি আমাদের প্রত্যেকের ঈমান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ঈমানদার যাদের ঈমান আছে তাদেরকে আমরা কি বলি? মুমিন বলি। কি বলি? মুমিন। কোরআনে কারীমে সূরাতুল মুমিন আছে না নাই? কোরআনে কারীমে একটা সূরা আছে মুমিন, আরেকটা আছে সূরাতুল মুমিনুন। এক বচন বহু বচন দুইটা দিয়েই সূরা আছে। কাফের যারা ঈমান নাই, আল্লাহর উপরে যাদের ঈমান নাই, রাসূলের উপরে যাদের ঈমান নাই, তাদেরকে কি বলে? কাফের। সূরাতুল কাফিরুন কোরআনে আছে না নাই? হ্যাঁ। আর এই দুয়ের মাঝামাঝি একটা দল আছে, এদেরকে আমরা বলি মুনাফিক। এটা আল্লাহ পরিচয় দিয়েছেন। সূরাতুল মুনাফিকুন নামে কোরআনে কারীমে একটা সূরা আছে। আমার প্রিয় ভাইয়েরা, হয় আপনি মুমিন হবেন, না হয় আপনি কাফের হবেন। মুমিন এবং কাফেরের ভিতরে যারা মুনাফিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুন নিসা 61 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? সূরা নিসা 61 নম্বর আয়াত, 5 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, 1 থেকে 3 নম্বর লাইন, সূরাতুন নিসা 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন শুনেন। ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আর যখন তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হবে, আল্লাহ এবং তার রাসূলের দিকে যখন তাদেরকে ডাকা হবে, তখন তোমরা মুনাফিকদেরকে দেখবা তারা এই দিকে না এসে দূরে দূরে চলে যায়। আল্লাহ রাসূলের দিকে যখন ডাকা হবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের দিকে যখন ডাকা হবে, তখন তারা এখানে আসবে না, দূরে চলে যাবে। যারা আসবে না, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে না, এদেরকে আল্লাহ বলছেন রাআইতাল মুনাফিকিনা, তুমি মুনাফিকদেরকে দেখবে তারা চলে গেছে দূরে। তাহলে চিন্তা করেন, যারা কোরআনের, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে না, এদেরকে আল্লাহ কি বলছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, এরা কি? মুনাফিক। আপনারা কি বুঝতেছেন না আমার কথা? এরা হলো মুনাফিক। কথাটা কার? সুতরাং কোরআন এবং আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করার দরকার আছে না নাই? আনুগত্য করার দরকার আছে না নাই? আনুগত্য করলে আপনি মুমিন, না করলে কি? মুনাফিক। এই আয়াতে আপনি মুনাফিক। এবার আসেন, আল্লাহ বলছেন কাফের। এরা কারা? এরা হলো কাফের। আল্লাহ এদেরকে ভালোবাসেন না। যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে না, এরা হলো কাফের। আল্লাহ এদেরকে ভালোবাসেন। পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 4-5 নম্বর লাইন, সূরাত আলে ইমরানের 32 নম্বর আয়াত,
আল্লাহ তাআলা বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলে দেন, আপনার আগত উম্মতদেরকে আপনি বলে দেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আর যদি কেউ মুখ ফিরায় নেয়, কেউ যদি এই পথে না আসে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করে, আপনি তাদেরকে জানায় দেন কাফের সম্প্রদায়কে আল্লাহ ভালোবাসেন। এর চাইতে স্পষ্ট ওয়াজ কি আছে? আমার কাছে নাই। এর চাইতে স্পষ্ট কথা কি আছে? আল্লাহ বলছেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। যদি না করো তাহলে কাফের সম্প্রদায়কে আল্লাহ ভালোবাসেন। এবার আসেন, যদি আল্লাহ আমাদেরকে ভালো না বাসেন, আল্লাহর ভালোবাসা যদি আমরা না পাই, তাহলে এই দুনিয়া দিয়ে আমাদের কোনো কাজ আছে? জোরে বলেন আছে? যাওয়ার মুহূর্তে যদি আল্লাহর ভালোবাসা আমরা না পাই, তাহলে এই দুনিয়াদারি করে ৬০-৭০ বছরের হায়াত দিয়ে আমাদের কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা বলছেন যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করে, তার যত আমল আছে দুনিয়ার সব বরবাদ। সব কি? সব বরবাদ। কোরআনে আছে না নাই? পবিত্র কোরআনুল কারীমের ২৬ নম্বর পারা ৯ নম্বর পৃষ্ঠা ৭-৮ নম্বর লাইন, সূরাতু মুহাম্মাদ। আমাদের নবীর নামে একটা সূরা আছে কোরআনে কারীমে, সূরাটার নাম হলো সূরা মুহাম্মাদ। এই সূরার ৩৩ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ তাআলা বলেন ও পৃথিবীর ঈমানদারেরা, তোমরা আমার আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের নিজেদের আমলকে বরবাদ করে দিও না। চিন্তা করেন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। যদি না করো, এই কথাটা কিন্তু উজ্জ্ব আছে এখানে, আছে না নাই? বাপে ছেলের প্রতি খুব রাগ করছে, রাগ কইরা মনে করেন লাঠি একটা হাতে নিছে, ছেলে দিছে দৌড় দেওয়ার পরে কইছে এই আয় আয় আয়, না যদি আয়স এটা কয় নাই, কিন্তু কইছে আয় আয় আয়, শরীরটারে দুঃখ দিস না, কষ্ট দিস না, এরকম আছে না নাই? হ্যাঁ কয় না, শরীরটারে ব্যথা দিস না, তাড়াতাড়ি আয়। তার মানে হলো আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে আমল ঠিক থাকবে। যদি আল্লাহর আনুগত্য না করো, রাসূলের আনুগত্য না করো, কিংবা যে কোনো একটা করো আরেকটা না করো, তাহলে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। কথাটা কার? এজন্য আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য একসাথে করার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আমার প্রিয় ভাইরা, যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করে, তাইলে তার আরো খারাপ পরিণতি আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমার প্রিয় ভাইরা, পবিত্র কোরআনুল কারীমের ১৯ নম্বর পারা ১ নম্বর পৃষ্ঠা ৮ থেকে ১০ নম্বর লাইন, সূরাতুল ফুরকানের ২৭-২৮ নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, আল্লাহ তাআলা বলেন ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের দিন যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে না, রাসূলকে যারা আদর্শ হিসেবে গ্রহণ করবে না, কিয়ামতের দিন রাসূলকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করবে না, তারা সেদিন তাদের দুইটা হাত কামড়াইতে থাকবে আর বলতে থাকবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কেন দুনিয়াতে রাসূলকে বন্ধু হিসেবে গ্রহণ করি নাই? কেন রাসূলকে বন্ধু হিসেবে গ্রহণ করি নাই? এই আয়াতটা নাজিল হওয়ার পিছনে একটা প্রেক্ষাপট আছে, শুনবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দিনের দাওয়াত দিচ্ছেন। দিনের দাওয়াত দেওয়ার সময় উকবা ইবনে আবু মুআইদ ছিল এক ব্যক্তির নাম, বড় পাপিষ্ঠ ছিল এই লোকটা, বড় পাপিষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় কষ্ট দিত। এই উকবা ইবনে আবু মুআইদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে কোরআন তেলাওয়াত করতেছে। কি করতেছে? কোরআন তেলাওয়াত করতেছেন। এমন সময় উকবা ইবনে আবু মুআইদ গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআন তেলাওয়াত শুনছে। শোনার পরে এদিক দিয়ে আবু জাহেল এটা দেখছে। কে দেখছে? উমাইয়া ইবনে খালফের ভাই উবাই ইবনে খালফ এটা দেখছে। দেখার পরে উকবা ইবনে আবু মুআইদকে ডাকছে, ও উকবা এদিকে আসো। উকবা, কি করেছো তুমি? তুমি কি মুহাম্মাদের প্রতি ঈমান এনেছো?
নাউজুবিল্লাহ পড়েন। আবু মুআইদ, উকবা ইবনে আবু মুআইদ বলে, না আমি তো ঈমান আনি নাই, যে আমি যে তোমাকে দেখলাম তুমি রাসূলের পাশে মুহাম্মাদের পাশে বসে কোরআন তেলাওয়াত শুনছো। উকবা ইবনে আবু মুআইদ বলে, না না, এমনিতেই মুহাম্মাদের কোরআন মুহাম্মদ তেলাওয়াত করতেছে, আমি তার পাশে বসে কোরআন শুনেছি, কিন্তু আমি ঈমান আনি নাই। উবাই ইবনে খালব বলে, কেমনে বিশ্বাস করব তোমার কথা, তুমি তো তলে তলে ঈমান আনতেও পারো। অতক্ষণ পর্যন্ত তোমার কথা বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত না তুমি মুহাম্মাদের কাছে যাবে, মুহাম্মাদের কাছে যাইয়া মুহাম্মাদের মুখের উপরে থুতু নিক্ষেপ করে তারপরে তুমি আসবা। যদি মুহাম্মাদের মুখের উপরে থুতু নিক্ষেপ করে আসতে পারো তাইলে আমি বুঝবো তুমি ঈমান আনো নাই, আর যদি থুতু নিক্ষেপ করতে পারো তাইলে আমি বুঝে নিব তুমি তাকে মোহাব্বত করো না, তাকে ভালোবাসো না। আমার প্রিয় ভাইয়েরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে কোরআন তেলাওয়াত করছেন। এমন সময় উকবা ইবনে আবি মুআইদ বলে, হ্যাঁ তুমি যদি বিশ্বাস না করো আমি তোমাকে বিশ্বাস করার ব্যবস্থা করছি, আমি এখনই যাচ্ছি মুহাম্মাদের কাছে। নাউজুবিল্লাহ বলেন। এক দৌড়ে গিয়ে উকবা ইবনে আবি মুআইদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়টা ধরে টান দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপরে থুতু নিক্ষেপ করেছে। আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়ার সবাই যদি রাসূলের অপমান সহ্য করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের অপমান সহ্য করেন না, সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের দিন ওই সকল জালিমেরা যারা কোরআন মানে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানে নাই, রাসূলকে যারা আঘাত করেছে, কষ্ট দিয়েছে, কিয়ামতের দিন ওই পাপিষ্ঠরা তাদের দুইটা হাত কামড়াইতে থাকবে, ওই জালেমেরা হাত দুইটা কামড়াইতে থাকবে, এটা হবে তাদের শাস্তি। আর বলতে থাকবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, রাসূলকে কেন আমাদের জীবনের আদর্শ বানাইলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি বলছিলেন এমনি কেন চলি নাই, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, রাসূলকে ব্যতি রেখে রাসূলকে ছেড়ে অন্য কোন নেতাকে কেন আমরা ধরেছিলাম, অন্য কোন নেতার সাথে কেন চলেছিলাম, অন্য আদর্শের ব্যক্তির সাথে কেন আমাদের জীবনটাকে আমরা মিলাইছিলাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, অমুককে কেন আমরা বন্ধু বানাইছিলাম। এটা ওই দিন মানুষ বুঝতে পারবে, কিয়ামতের দিন। আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় 1-2 নম্বর লাইন সূরাতুন নিসা 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরেকটা কথা বলছেন। আল্লাহ বলেন, ইয়াউমা ইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাউর রাসূলা লাউ তুসাওয়া বিহিমুল আরদু ওয়া লা ইয়াকতুমুনাল্লাহা হাদিসা। কিয়ামতের দিন যারা রাসূলের দুশমনি করেছে, কোরআন মানে নাই, রাসূলকে মানে নাই, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আজকে যদি জমিনটা ফাঁক হয়ে যেত, এই জমিনের ভিতরে যদি আমরা ভিতরে ঢুকে যেতে পারতাম, জমিনের সাথে যদি আমরা মিশে যেতে পারতাম, কতই না ভালো হতো। তারা সেদিন আফসোস করে করে বলবে, ইয়াকুলু হ্যাঁ ইয়াউমা ইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাউর রাসূল, যারা কুফরি করেছে, রাসূলের যারা বিরোধিতা করেছে, তারা সেদিন আফসোস করে বলবে, মাটি যদি ফাঁক হয়ে যেত, এই মাটির সাথে যদি আমরা মিশে যেতাম, কতই না ভালো হতো। আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 10-11 নম্বর লাইন সূরাতুল আহজাবের 66, 67, 68 নম্বর আয়াতে বর্তমান সমাজের একটা চিত্র আল্লাহ তাআলা তুলে ধরেছেন, শুনবেন কিনা। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। আল্লাহ তাআলা রাসূলকে না মানার কারণে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় তাদের যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামে তাদের চেহারাগুলোকে উলটপালট করা হবে, চেহারাগুলোকে জাহান্নামের আগুন দিয়া উলটপালট করা হবে। আর তাদেরকে বলা হবে, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। তারা আফসোস করে বলবে, হায় রে, দুনিয়াতে কেন আল্লাহকে মানি নাই, রাসূলকে মানি নাই, কেন আল্লাহর পথে চলি নাই, কেন রাসূলের পথে চলি নাই। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা ওয়া ক্বালু রাব্বানা
ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। তারা সেদিন আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমরা এত কিছু বুঝি নাই, বাংলার সহজ সরল মুসলমান ছিলাম, আমাদের নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করছে। কারা করছে? আমাদের নেতারা। ওয়া কুবারানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। নেতাদের উপরে দোষ চাপায় দিয়া বলবে, আল্লাহ আজকে যদি রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ গো, আজকে যদি তুমি আমাদেরকে শাস্তি দাও, আমাদের নেতাদেরকে ডাবল শাস্তি দিবা, তারপরে আমাদেরকে শাস্তি দিবা। আমাদেরকে, এটা আমি বলি নাই, আমার কথা কিন্তু ডাইরেক্ট কোরআনের অনুবাদ করতেছে। কোরআনে এমনি আসে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। আল্লাহ এদেরকে, নেতাদেরকে তুমি ডাবল শাস্তি দাও, এরপরে আমাদেরকে শাস্তি দাও। আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং বাঁচতে হলে এখনই লাইনে আসার দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম, ঠিক কিনা বলেন? এখনো সময় আছে, তওবা করার সময় এখনো আছে। চলেন আমরা তওবা করি। চলুন আমরা রাস্তাটা, যে রাস্তায় যাচ্ছিলাম, ভুল যখন প্রমাণ হয়ে গেছে, ব্যাক করি, ঠিক কিনা বলেন? গো ব্যাক টু ইউর লর্ড, মানে আল্লাহর দিকে আমাদের ফিরে যেতে হবে, তওবা করতে হবে। যদি তওবা করে আজকে রাত্রে যদি আমরা এখান থেকে তওবা করে যেতে পারি, আর এই কোরআন দিয়ে যদি আগামীর দিন এই কোরআন দিয়ে আমরা আমাদের জীবনটা রঙিন করব, কোরআন দিয়ে সাজাবো, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করব, বাকিটা জীবন এই পথে চালাবো, এইরকম নিয়ত করে যদি আমরা এখান থেকে যেতে পারি, কিয়ামতের দিন আল্লাহর নবীর সাথে আমাদের হাসর নাসর হবে। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক সাহাবী আসছেন, এসে বলছেন, সাহাবীর নাম হলো সাওবান। কি নাম? হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি ইন্নাকা লা হাব্বু ইলাইয়া মিন নাফসি ওয়া ইন্নাকা লা হাব্বু ইলাইয়া মিন আহলি ওয়া মালি ওয়া হাব্বু ইলাইয়া মিন ওয়ালাদি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পরিবারের চাইতে, আমি আমার ধন সম্পদের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমি আমার সন্তানাদি যা আছে সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি গো নবী। ওয়াইদা যাকারতু মাউতি, ওয়াইদা, আর যখন আপনার এই যে এত ভালোবাসা, আমার এই যে ভালোবাসা, আমি যখন বাড়িতে চলে যাই, বাড়িতে যাওয়ার পরে হঠাৎ করে যখন আপনার কথা আমার মনে পড়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা দৌড় দিয়া আপনার কাছে চলে আসি। ফাযকুরুকা, আপনার কাছে চলে আসি, যখনই স্মরণ হয় আপনার কাছে আসি। কেন? নবীজি, আপনাকে দেখলে আমার অন্তর শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখলে আমার ভালো লাগে, আপনার কথা যখন স্মরণ হয় ঘরে আর থাকতে পারি না, সাথে সাথে আপনার দরবারে চলে আসি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াইদা যাকারতু মাউতি ওয়া মাউতাকা আরাফতু আন্নাকা ইযা দাখালতাল জান্নাতা রুফিআত মা'আন নাবিয়্যিন। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আবার যখন আমি স্মরণ করি, যখন আপনার আমার মৃত্যুর কথা স্মরণ করি, যখন মনে হয় আপনি দুনিয়ার থেকে যখন চলে যাবেন, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, ইদা দাখালতাল জান্নাতা রুফিআত মা'আন নাবিয়্যিন, আপনি তো জান্নাতে যাবেন, জান্নাতের সর্দার হবেন, সমস্ত নবী রাসূলদের সাথে আপনার জান্নাতের আলা মাকাম হবে, উচ্চ মাকাম হবে, সবচাইতে উঁচু দরজায় আপনি থাকবেন গো নবী। ওয়াইদা যাকারতু মাউতি, আর আমি যখন জান্নাতে প্রবেশ করব, ওয়াইন্নী ইযা দাখালতুল জান্নাতা খাশিতু আল্লা আরাকা, আমি যখন জান্নাতে যাব, গেলে হয়তো সাধারণ মুমিনদের সাথে আমি থাকবো, আমার নিচের তবকা থাকবে, আমি থাকবো অনেক নিচে, আপনি থাকবেন অনেক উপরে। নবী গো, আপনার সাথে আমার কেমনে সাক্ষাৎ হবে? দুনিয়াতে তো আপনাকে আমি দেখতে পারি, কিন্তু গো নবী, যখন পরকালে জান্নাতে গিয়া দুজনের মধ্যে ফারাক হয়ে যাবে, কেমনে আপনাকে আমি দেখব? আপনার কথা যখন আমার স্মরণ হবে, কেমনে আমি দেখব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে কিছু বলেন নাই, কিছুই না বলে চুপ করে বসে রইলেন। ফালাম ইয়ারুদ্দা আলাইহিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
একেবারে চুপ করে বসে রইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে কি বলে সান্ত্বনা দিবেন? সান্ত্বনা দেওয়ার ভাষা আল্লাহর নবীর কাছে নাই। আমার প্রিয় ভাইয়েরা, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আয়াত দিয়া জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওমাইয়ুতিল্লাহ ওমাইয়ুতির রাসূলা ওয়াল্লাযীনা ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সাহাবীর অন্তরের খবর জানেন। ওই সাহাবী যখন এই কথা বলেছেন, আল্লাহ তাআলা তার দরিয়ার মধ্যে জোশ পয়দা হয়ে গেছে। জিবরিল আমিনকে দিয়া আয়াত পাঠিয়ে দিয়েছেন, জিবরিল রে যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে বলো আমার ওই সাহাবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, কেউ যদি আমার নবীকে মহব্বত করে, কেউ যদি আমার নবীকে ভালোবাসে, আমার নবীকে যদি কেউ অনুসরণ করে, অনুকরণ করে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে জান্নাতের ফয়সালা যখন হয়ে যাবে, একই জান্নাতে আমার নবীর সাথে, একই জান্নাতে আমি তারে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সাথে একই জান্নাতে থাকা যাবে শুধুমাত্র আল্লাহর নবীর অনুসরণ করলে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাইলে রসুলের অনুসরণ কাদের মতো করতে হবে? কেমন করে করতে হবে? প্রশ্ন আসে না নাই? সাহাবায়ে কেরামদের মতো করতে হবে। সোজা উত্তর। কারণ সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন? পৃথিবীর ইতিহাসে এর চেয়ে বেশি ভালো আল্লাহর নবীকে কেউ বাসতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের কারিমে এই আয়াত আছে না নাই? 1 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরাতুল বাকারা 137 নম্বর আয়াত। আল্লাহ পাক ঘোষণা করেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবকে, আমার নবীর সাহাবীরা যেমন ভাবে ঈমান এনেছে, তার প্রতি যেমন ঈমান এনেছে, তাকে যেমনি ভালোবেসেছে, এইরকম ভালো যদি তোমরাও বাসতে পারো, আমি আল্লাহ কথা দিলাম হেদায়েতের জন্য কোনো পীরের মাজারে যাওয়া লাগবে না। হেদায়েতের জন্য আল্লাহ তাআলা তোমার ঘরে তোমাকে হেদায়েত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হেদায়েতের জন্য কোনো পীর সাহেবের দরবারে যাওয়া লাগবে না। গরু নিয়া, ছাগল নিয়া, আপেল নিয়া, কমলা নিয়া যাওয়া দরকার আছে? শুধু একটা ফর্মুলা আল্লাহ বলে দিছেন। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হলো আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে যেমন ভালোবাসছে, ঠিক এরকম করে তোমরাও ভালোবাসবা, তাদের মতো ঈমান তোমরাও আনবা। যদি আনতে পারো, আমি আল্লাহ কথা দিলাম হেদায়েত আমি আল্লাহ নিজে তোমাদেরকে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এবার আসেন রসুলের সাহাবীরা রসুলকে কেমন ভালোবাসছেন দু একটা নজরানা আপনাদের সামনে পেশ করি। আমার পরে যিনি আলোচনা করবেন, ইনি আসার আগ পর্যন্ত যতটুকু সময় আমি পাবো, শেষ সময়টা, এই শেষ সময়টা আমি আপনাদেরকে নিয়ে সাহাবায়ে কেরাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন, কেমন ঈমান ছিল তাদের, এই বিষয়টা নিয়ে আমি 2-1 মিনিট 5-6 মিনিট কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন এর থেকে আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, উহুদের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ পরিচালনা করতেছেন। যুদ্ধ পরিচালনা করার সময় একটা বিপর্যয় মুহূর্ত হঠাৎ করে চলে আসছে। প্রাথমিক পর্যায়ে সাহাবায়ে কেরামদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্নিবেশিত করে দিয়েছেন। যারা উহুদের ময়দানে গিয়েছেন তারা জানেন, উহুদের ময়দান মদিনা শরীফের 330 নম্বর 31 নম্বর যে গেট আছে, এই গেটের এখানে আপনি যখন দাঁড়াবেন বিশাল একটা পাহাড় দেখা যায়। 7 কিলোমিটার থেকে 7.5 কিলোমিটার লম্বা একটা পাহাড়। এই পাহাড়টা একক পাহাড়, এই জন্য এটাকে উহুদ বলা হয়। একক পাহাড়, এটার সাথে কোনো অন্য পাহাড় নাই, এটা একক, এই জন্য এটাকে কি বলা হয়? উহুদ পাহাড় বলা হয়। এই উহুদের পাহাড়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উহুদের ময়দানে কাফেরদের সাথে যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ছিল 700 জন। কয়শো জন? আর কাফেরদের সংখ্যা ছিল 3000। কয় হাজার? জোরে আওয়াজ দিয়ে বলেন কয় হাজার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের ভিতর থেকে 50 জন সাহাবীকে তীরন্দাজ, 50 জন সাহাবী, তাদেরকে এই উহুদের পাহাড়ের পাশে একটা ছোট্ট টিলার মতো একটা পাহাড় আছে, এই পাহাড়ের উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাঁড় করায় রাখছেন যে তোমরা এখানে থাকবে, যদি দেখো যে আমরা যুদ্ধে বিজয় লাভ করেছি, আমরা গনিমতের মাল একত্রিত করছি, এরপরেও তোমরা কি করবে না, এই পাহাড় থেকে নেমে আসবে না। আর যদি দেখো
যে আমরা পরাজয় বরণ করেছি, আমাদেরকে কাফেররা কেটে টুকরো টুকরো করে ফেলেছে, আমাদেরকে আমাদের লাশগুলো পাখি নিয়ে যাচ্ছে, তারপরে আমি অর্ডার দেওয়ার আগে তোমরা এখানে আসবে না। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল কত শক্ত কথা বলেছেন, ঠিক কিনা বলেন? উহুদের ময়দানের প্রাথমিক পর্যায়ে মুসলমানরা যখন যুদ্ধ বেঁধে গেছে কাফেরদের সাথে, মুসলমানরা প্রাথমিক পর্যায়ে বিজয় লাভ করছে। এখন মুসলমানদের যারা ছিলেন তারা তো গনিমতের মাল, আগে তো যুদ্ধ হলে গনিমতের মাল পাওয়া যেত, প্রচুর পরিমাণে মাল পাওয়া যেত। যারা পরাজিত হতো তারা সব কিছু রেখে চলে যেত, এই মালগুলো যারা বিজয় হতো তারা নিয়ে আসতো। এই গনিমতের মাল নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে সবাই এগুলো নিয়ে একত্রিত করার জন্য চলে আসছে। আমার প্রিয় ভাইয়েরা, এই দিক দিয়ে ওই যে 50 জন সাহাবীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড় করায় রাখছিলেন, তারাও একজন মাত্র সাহাবী ছিলেন যিনি ওখানে দাঁড়ায় আছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি শুধু ওখানে আসেন, বাকি 49 জন ওখান থেকে চলে আসছেন। ওখান থেকে তারা চলে আসছেন গনিমতের মাল নেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে তারা ভুলে গেছেন। যখন দেখছেন মুসলমানরা বিজয় লাভ করছে, তো এখন কি করবেন? তারা ওখান থেকে চলে আসছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে নিষেধ করেছিলেন, তারপরেও তারা চলে আসছে। আমার প্রিয় ভাইয়েরা, প্রাথমিকভাবে এইরকম একটা পরিবেশ হওয়ার পরে কিছুক্ষণের পরে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তখন কাফের ছিলেন। খালিদ ইবনে ওয়ালিদ তার বিশাল ঘোড়সওয়ার বাহিনী নিয়ে হঠাৎ করে গিরি সংকটের ভিতর দিয়া মুসলমানদের উপরে অতর্কিত হামলা করেছে। অতর্কিত হামলা, হঠাৎ করে খালিদ ইবনে ওয়ালিদ পিছন দিক দিয়ে এসে ঘোড়সওয়ার বাহিনী নিয়ে এসে মুসলমানদের উপরে আক্রমণ করেছে। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদ যখন আক্রমণ করেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, ইলাইয়া ইবাদাল্লাহ হালুম্মু ইলাইয়া ইবাদাল্লাহ, আল্লাহর বান্দারা কে কোথায় আসো? খালিদ চলে আসছে, তাড়াতাড়ি আমার কাছে আসো। আমার প্রিয় ভাইয়েরা, খালিদ যখন তার বাহিনী নিয়ে চলে আসছে, সাহাবীরা দিক বিদিক ছোটাছুটি করছে, কেউ পাহাড়ের উপরে গেছে, কেউ এদিক গেছে, কেউ সেদিক গেছে। শুধুমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাত্র 9 জন সাহাবী ছিলেন। কয়জন? 9 জন সাহাবী ছিলেন। গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। মাত্র 9 জন সাহাবী, 7 জন ছিলেন আনসার আর 2 জন ছিলেন মুহাজির। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিলেন, ইলাইয়া ইবাদাল্লাহ, ও আল্লাহর বান্দারা কে কোথায় আসো? তাড়াতাড়ি করে আমাদের কাছে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, কিন্তু কথাটা সাহাবীদের আগে ওই খালিদ ইবনে ওয়ালিদের কাছে খবর চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কাছে তারা চলে আসছিলেন যে রাসূলের কথাটা, রাসূল যে সাহাবীদেরকে বলছেন এই কথাটা, রাসূলের আওয়াজটা কাফেরদের কাছে চলে গেছে। কাফেররা বুঝতে পেরেছে মুহাম্মদ কোন জায়গায় আছে। অতর্কিতভাবে হামলা করার উদ্দেশ্য ছিল মুহাম্মদকে হত্যা করা। নাউজুবিল্লাহ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা টার্গেট করে আক্রমণ করেছে। আমার প্রিয় ভাইয়েরা, কিছুক্ষণের মধ্যে তীর নিক্ষেপ করতে করতে, পাথর মারতে মারতে, আঘাত করতে করতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, মাইয়ারুদ্দুহুম আন্না ওয়ালাহুল জান্নাতু আও হুয়া রাফিকি ফিল জান্নাহ। এই মুহূর্তে যে ব্যক্তি কাফেরদেরকে আমাদের থেকে সরায় দিতে পারবা, আমি নবী সাক্ষ্য দিলাম ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের কাছে যখন আল্লাহ নবী বলছেন যে এখন যারা কাফেরদেরকে আমাদের থেকে সরায় দিবা তারা আমার সাথে জান্নাতে থাকবা, এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম পাগল পরা হয়ে যুদ্ধ করা শুরু করছেন। নবীজির পাশে মাত্র 9 জন আছে, 7 জন আনসার সাহাবী। কিছুক্ষণের মধ্যে কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে 7 জন শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। 7 জন ব্যক্তি কিছুক্ষণের মধ্যে যখন শহীদ হয়ে গেছে, নবীজির পাশে মাত্র 2 জন ব্যক্তি আছেন। একজনের নাম হলো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, আর একজনের নাম হলো তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। এই 2 জন সাহাবী, 2 জন মক্কার বড় বড় তীরন্দাজ ছিলেন, তারা মুহাজির সাহাবী ছিলেন। হিজরত করে আল্লাহর নবীর কাছে তারা আসছেন। আমার প্রিয় ভাইয়েরা, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে যুদ্ধ করে, আর ওই পাশে কাফেরদের দলে সাদ ইবনে আবি ওয়াক্কাসের ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাস, একই সহোদর ভাই, 2 ভাই। এক ভাই রাসূলের পক্ষে যুদ্ধ করে, আর এক ভাই রাসূলের বিপক্ষে রাসূলকে পাথর মারে। এক ভাই রাসূলকে বাঁচানোর জন্য সংগ্রাম করে যুদ্ধ করে, আরেক ভাই
উতবা ইবনে আবি ওয়াক্কাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে একটা সজোরে একটা পাথর নিক্ষেপ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপরে একেবারে ডান পাশের রুবাই 4 নম্বর দাঁতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা রক্তাক্ত হয়ে যায়। উতবা ইবনে আবি ওয়াক্কাস পাথর মারার কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে শিহাব জুহরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে তরবারি দ্বারা আঘাত করে। এক আঘাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালটা কেটে যায়। এরপরে আব্দুল্লাহ ইবনে কামিয়া লাইসি তৃতীয় জন 3 নম্বর ব্যক্তি ঘোড়সওয়ার ব্যক্তি দ্রুত গতিতে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লৌহ বর্ম পরা ছিল, মাথার মধ্যে লোহার টুপি পরা ছিল, দুইটা আঘাত করেছে। আব্দুল্লাহ ইবনে কামিয়া লাইসি দ্বিতীয় আঘাতটা যখন করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে লোহার হেলমেটটা ভেঙে গিয়ে লোহার হেলমেটের 2টা করা ছিল, এই 2টা করা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের নিচে এই হাড্ডির ভিতরে গিয়া প্রবেশ করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তাক্ত মুখ, সারা শরীর দুর্বল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে লুটিয়ে পড়ে গেছে। আমার প্রিয় ভাইরা, এমন একটা সময়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছেন। রাসূল তার নিজের ব্যাগের ভিতর থেকে একটা তীর বের করে দেয়। সাদ ইবনে আবি ওয়াক্কাস তীরগুলো নিক্ষেপ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দোয়া করে, ইরমি ফিদাকা বি উম্মি, ও সাদ তোমার জন্য আমার পিতামাতা কুরবান হয়ে যাক। আল্লাহুম্মা সাদ্দিদ রাবিয়াতাহু ওয়াজিব দাওয়াতাহু। আল্লাহর কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে, আল্লাহ গো এই বিপদ মুহূর্তে তোমার কাছে আমি খাস করে ফরিয়াদ করি, সাদ যতগুলো তীর নিক্ষেপ করবে সবগুলো তীর তুমি একটা একটা কাফেরের বুকের মধ্যে নিয়ে লাগাইয়া দিও। আল্লাহ একটা করে কাফেরকে তুমি হত্যা করো, আর সাদ যদি কোনো দোয়া করে তোমার কাছে দোয়াটা তুমি কবুল করো। সুবহানাল্লাহ, কি সুন্দর দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন বিপদ মুহূর্তে। আমার প্রিয় ভাইয়েরা, তীর নিক্ষেপ করেছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, একদিক দিয়া তীর মারে, আরেক দিক দিয়া তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর মারে। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের বিরুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে দৌড়ায়া যুদ্ধ করতেছেন। একবার ডানে যায়, একবার বামে যায়, একবার হাত দেয়, একবার বুকটাকে পেতে দেয়, একবার হাতের মধ্যে তীর লাগায়, আরেকবার বুকের মধ্যে তীর লাগায়, একবারে তরবারির আঘাত লাগে, একবারে পাথরের আঘাত লাগে। এরকম করে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে আল্লাহর রাসূলকে ঠেকিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সিরাতের কিতাব পড়লে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন বাঁচানোর জন্য হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে ক্ষত বিক্ষত চিহ্ন পাওয়া গিয়েছিল 39টা, কোন বর্ণনা আছে 80টার উপরে আঘাত। আহু তাআলা আনহুর ব্যাপারে বলছেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা শাহীদিন ইয়ামশি আলা ওয়াজহিল আরদি। তোমরা যদি কেউ জমিনের মধ্যে কোনো জীবন্ত শহীদকে দেখতে চাও, জীবিত কোনো শহীদকে যদি দেখতে চাও জমিনের মধ্যে সে হাঁটে, তাইলে তোমরা আমার তলহার দিকে তাকাও। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। কেমন আঘাতপ্রাপ্ত হয়েছিল আমার প্রিয় ভাইয়েরা। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 40টা কিংবা 80টা আঘাত নিয়া, এরকম জর্জরিত একটা দেহ নিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া পাহাড়ের উপরে গর্তের মধ্যে চলে যাবেন। পাহাড়ের উপরে নিরাপদ স্থানে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখবেন। এজন্য নবীজিকে নিয়ে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে পাথরের একটা টিলা পড়লো, বড় একটা টিলা পড়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন, তার মাথা থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে, তার মুখ থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে, একেবারে দুর্বল হয়ে গেছেন। আল্লাহর নবী চলতে ফিরতে পারতেছেন না। ওই পাহাড়ের ছোট্ট পাহাড়, ছোট্ট পাথর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে পারতেছেন না, গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছেন। এবার হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 80টা আঘাত নিয়ে তার শরীরের মধ্যে ওই পাথরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসে গেছেন, শুয়ে পড়েছেন, ওই জায়গায় গিয়া তলহা তার শরীরটাকে আল্লাহর নবীর জন্য একেবারে বিছায়া দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তালহা যতদিন বেঁচে আছি
আমি বেঁচে থাকতে আপনার কোনো বিপদ আমি রাখবো না, বলুন সুবহানাল্লাহ। কোনো বিপদ আপনার হতে দিব না, আপনি আমার ঘাড়ে চড়ে বসেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আপনার ওই জায়গায় নিয়ে, নিরাপদ জায়গায় নিয়ে আপনাকে বসাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম অবস্থায় এই রকম 80টা আঘাত নিয়া, 39টা আঘাত নিয়া, ছিন্ন বিচ্ছিন্ন দেহটা নিয়া রাসূলকে কাঁধে করে নিয়া ওই ঘরের মধ্যে গেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামের নমুনা। আমার প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থায় উহুদের ময়দানে আসেন, গর্তের মধ্যে পড়ে আসেন। এমন মুহূর্তে চতুর্দিক দিয়ে খবর হয়ে গেছে কতিলা মুহাম্মদকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। সব জায়গায় কাফেররা এই খবর ছড়ায় দিছে, মুহাম্মদ দুনিয়াতে আর নাই। সাহাবায়ে কেরামদের মধ্যে পেরেশানি শুরু হয়ে গেছে। কেউ কোনো একজন সাহাবী আর স্থির নাই যে আমাদের নবী যদি দুনিয়াতে না থাকে তাহলে আমরা বেঁচে থেকে কি লাভ। প্রত্যেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে দৌড়াদৌড়ি শুরু করেছেন, পাগলের মতো হয়ে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে গেছেন উহুদের ময়দানে সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, বলতেছেন আল্লাহ আমরা অপরাধ করতে পারি, আমরা ভুল করতে পারি আল্লাহ, কিন্তু ঈসা নবীর মতো তোমার বন্ধুকে তুমি আকাশে উঠায় নিও না আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দাও। এই কথা বলে যখন তিনি কান্নাকাটি করতেছেন, তিনি মনে করেছেন আল্লাহর নবী দুনিয়াতে নাই। এমন সময় আরেকজন সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন সাহাবী আলীর কাছে এসে বলছেন, আলী আল্লাহ নবী দুনিয়ার থেকে ইন্তেকাল করেন নাই, নবীজি এখনো বেঁচে আছেন, জোরে আওয়াজ দেয়া বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কোথায় আমার নবী? তাড়াতাড়ি করে আমাকে নবীর কাছে নিয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়ার পরে নবীজি একটা কথাই বললেন, আলী রে, আমি তো তোমাকেই এখন খুঁজতেছিলাম। সুবহানাল্লাহ। ও আলী, আমি যে অবস্থায় আছি ওই মুহূর্তে তোমাকে ছাড়া আমার এই লোহার করা কেউ উঠাতে পারবে না রে আলী। আলী রে, তোমাকে আমি তালাশ করতেছি, কোথায় তুমি ছিলা, তাড়াতাড়ি করে আসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোহার করা ধরে টান দিবেন, এমন সময় আরেকজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে, এসে বলছে, ওগো নবী, আপনি যদি আমাকে অনুমতি দেন লোহার করাটা আমি নিজে কামড় দিয়ে উঠায় দিব, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ওই সাহাবী তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে যে লোহার করার ছিল, দুই দিক দিয়ে চাপ দিয়ে ধরে ওই এক কামড় দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে লোহার করাটা উঠায় দিয়েছেন, জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই সাহাবীর দাঁত ভেঙে পড়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, কি হয়েছে সাহাবী তোমার? তিনি বলেন নাই, বলছে যে এই মুহূর্তে যদি আমি আমার দাঁত ভেঙে গেছে এই কথা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলি, তাহলে তিনি কষ্ট পাবেন, আর এই শরীরের মধ্যে রাসূলকে আমি আর কষ্ট দিতে চাই না, জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামদের ভালোবাসা। আজকে আমরা আশিকে রাসূল বলে আমাদের নিজেদেরকে দাবি করি, কিন্তু আসলে প্রকৃত আশিকে রাসূল আমরা হতে পারি নাই। যে কথাগুলো বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করুন, এবং আপনারা যারা শুনেছেন সবাইকে আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।